আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নেতৃত্ব শুধু সামনে দাঁড়ানোর নাম নয়, পথ দেখানোর যোগ্যতাও থাকতে হয়। মানুষের প্রতিনিধিত্ব করা খুব সহজ কোনো দায়িত্ব নয়। শুধু কিছু মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলেই কেউ নেতা হয়ে যায় না। যোগ্যতা, পড়াশোনা, কথা বলার দক্ষতা, বাস্তবতা বোঝার ক্ষমতা এবং অন্যের কাছ থেকে শেখার মানসিকতা, এসব গুণ একজন ভালো নেতৃত্বের ভিত্তি। বিশেষ করে অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বের ভুল সিদ্ধান্তের প্রভাব শুধু একজন নেতার উপর পড়ে না, এর প্রভাব পড়ে হাজারো মানুষের জীবনে। ধরুন, কোনো একটি সংগঠন দীর্ঘদিন ধরে কর্মীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। সামনে একজন নেতা আছেন যিনি বিষয়টি ভালোভাবে বোঝেন, আইন কানুন পড়েন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যুক্তি দিয়ে কথা বলতে পারেন এবং পরিস্থিতি অনুযায়ী কখন রাজপথে যেতে হবে আর কখন আলোচনার টেবিলে বসতে হবে সেই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তার চারপাশে যদি এমন কিছু মানুষ থাকেন যারা বাস্তবতা না বুঝে শুধু আবেগের বশে সিদ্ধান্ত নিতে চান, অন্যের কথা শুনতে চান না কিংবা নিজেদের অজ্ঞতাকে জ্ঞানের বিকল্প মনে করেন, তাহলে একজন চৌকস নেতার পক্ষেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। একজন দক্ষ চালক থাকলেই যেমন একটি গাড়ির নিরাপদে গন্তব্যে পৌঁছায় না, গাড়ির ব্রেক, চাকা ও অন্যান্য যন্ত্রও ঠিক থাকতে হয়, তেমনি একজন যোগ্য নেতা থাকলেই একটি সংগঠন সফল হয় না। তার সহকর্মীদেরও হতে হয় দূরদর্শী, দায়িত্বশীল ও শেখার মানসিকতা সম্পন্ন। অধিকার আদায়ের আন্দোলনে কখন কঠিন অবস্থান নিতে হবে, কখন আলোচনা করতে হবে, কখন আপোসের সুযোগ আছে আর কখন আপোস করলে মূল দাবি দুর্বল হয়ে যাবে, এসব বুঝতে অভিজ্ঞতা ও দূরদর্শিতা প্রয়োজন। একই বিষয় সামাজিক অন্যায়ের বিরুদ্ধেও প্রযোজ্য। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি তথ্য যাচাই না করে কথা বলা হয়, আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া হয় কিংবা ব্যক্তিগত বিরোধকে আন্দোলনের সঙ্গে মিশিয়ে ফেলা হয়, তাহলে মূল লক্ষ্য থেকে আন্দোলন সরে যেতে পারে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যোগ্য নেতা তৈরি হয় শেখার মধ্য দিয়ে। যে মানুষ আজ সব জানে বলে দাবি করে কিন্তু আগামীকাল নতুন কিছু শেখার প্রয়োজন অনুভব করে না, তার নেতৃত্ব একসময় স্থবির হয়ে যায়। বিপরীতে যে নেতা নিজের সীমাবদ্ধতা স্বীকার করে অভিজ্ঞ মানুষের কাছ থেকে শেখেন, বই পড়েন, আইন বোঝেন, মানুষের কথা শোনেন এবং ভুল হলে নিজেকে সংশোধন করেন, তার নেতৃত্ব সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়। তাই নেতৃত্ব নির্বাচনের সময় শুধু দেখতে হবে না কে বেশি কথা বলতে পারে, দেখতে হবে কে যুক্তি দিয়ে কথা বলতে পারে, কে দায়িত্ব নিতে পারে, কে ভুল স্বীকার করতে পারে, কে মানুষের কথা শুনতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে নিজের স্বার্থের আগে সংগঠন ও মানুষের স্বার্থকে রাখতে পারে। কারণ অযোগ্য নেতৃত্বের কারণে একটি সঠিক দাবির পথও দীর্ঘ হতে পারে, আর যোগ্য, দূরদর্শী নেতৃত্ব ও সচেতন সহকর্মীরা থাকলে কঠিন পথও ধীরে ধীরে সহজ হয়ে আসে। অযোগ্যদের ভিড়ে লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া কঠিন।